আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শামিম আর তোমাদের সবাইকে স্বাগতম শামিম পিজন লফটে। তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লফটে। আর পায়রার লফটে এসে যে আজকের ওয়েদার দেখে তো আমি একদম পাগল হয়ে গেছি। মানে এতটা মেঘলা হয়েছিল যেন বর্ষাকালের মতো। তো সেই জন্য আমি এখনো পায়রার লফট খুলিনি, তো এখন খুলবো। আর আজকে কোনো পায়রাই ওড়াবো না। এই ওয়েদারে পায়রা ওড়ালে কনফার্ম বাজ পাখি অ্যাটাক করবে এই পায়রার উপর। তো সেই জন্য আজকে আর পায়রা ওড়াবো না। তো চলো প্রথমে আজকে বিডার পায়রার লটটা খুলি। আর অনেকদিন পরে আমি কিন্তু বড় ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই লাস্ট অব্দি দেখবে এই ভিডিওটা। এই বিডার পায়রার লটটা এসে দেখে নাও। আমি বিডার পায়রার লটটাকেও ভালোভাবে ঢেকে রেখেছি, কারণ এই যে ওয়েদার মানে পায়রার শরীর খারাপ হবেই একদম কনফার্ম। তো এই যে পায়রাগুলো দেখে না ডিমে তা দিচ্ছে না, অন্য জায়গায় বসে তা দিচ্ছে, কেন বুঝতে পারছি না। হয়তো আমাকে দেখে ভয় সরে গিয়েছে, নয়তো বের হতে আসছিল যে আমাকে দেখলো ওখানে যেয়ে বসে গেছে। তো আমি হাত দিয়ে দেখছিলাম যে ডিমটা গরম রয়েছে নাকি। তো দেখলাম ডিমটা গরম রয়েছে, ও ভয়ে একটু সরে গিয়েছে আর কি। তো চলো ও ডিমে তা দিক, আমি ওকে ডিস্টার্ব করবো না। আর ওর নিচের লবটাকেও আমি খুলে দিই, যেহেতু ওদের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, ওদেরকে ছাড়বো আমি। এদেরকে খাবার দিয়ে আমি কিন্তু তারপরে আমার মাদি আর নর পায়রা যে ওদেরকে আমি খাবার দেবো। তো চলো বেশি না কথা বলে আমি আমি পায়রাগুলোকে ছেড়ে দিই। আর এদের কিন্তু ডিম জমছে নাকি আমি একবারও চেক করিনি। তো আমি কালকে চেক করবো, তোমাদেরকে আপডেটও দিয়ে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। আর দেখে নাও পায়রার লবটা এখনো ঢেকে রেখেছি, এদের লবটাই প্রথমে খুললাম আজ। তো চলো এদেরকে আমি ছেড়ে দিই, আর বেশি ডিস্টার্বও করবো না। যেহেতু মানে এরা খেয়ে দিয়ে আবার ডিমে তা দেবে, এই যে ছেড়েই আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মানে টাইম পাচ্ছি না বলে পায়রার লফট, বরঞ্চ আমার ছাদ এবং বিডার পায়রার লফট কোনো কিছুই ক্লিন করতে পারছি না। এটা দেখে আমার কিন্তু সত্যি খারাপ লাগছে, মানে দেখতেও খারাপ লাগছে, ভিডিওতেও খারাপ লাগছে। তো আমি চেষ্টা করব, কালকে রোববার রয়েছে, যদি মানে ছুটি থাকে তো আমি চেষ্টা করব পায়রার লফটটা ক্লিন রাখার। তো ছুটি ছিল যেহেতু, আমি ঘরে ছিলাম না বলে পায়রার লফটটা ক্লিন করতে পারিনি আর কি। তো দেখা যাক কাল কি হয়, তোমাদেরকে আমি আপডেটও দিয়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ নিচে টাইমারটা চলছে, কটা বেজেছে এখন পায়রা লফটে এসেছি। এই যে খাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে ওরা, খাক। তো এবার এদের পালা, এদের লফটটা আমি খুলে দিই। চলো। এই যে বন্ধুরা লফট খোলার পরে দেখে নাও পায়রাগুলো সব বসে আছে। এই যে দেখে নাও কালাঙ্কা বাচ্চাটা বের হওয়ার জন্য সামনে চলে এসেছে। যেহেতু ও জানে যে সকালবেলা আমাকে ছেড়েলেই উঠতে হবে, সেই জন্য ও সামনে চলে আসছে। তো ওকে আজকে ওড়াবো না। এদিকে দেখে নাও গিরিবাজ পায়রাটা আর কালাঙ্কা পায়রাটা খালি বারবার আসছিল সামনে। আর আমি যে জানলায় যে পর্দাটা দিয়ে রেখেছি, সত্যি কথা বলতে মানে আগের চেয়ে অনেকটাই সেফটি, যেহেতু মানে যখন বাতাস হয়, আজকে মানে কুয়াশার চেয়ে বাতাসটা প্রচণ্ড ছিল আর একদম মেঘলা ওয়েদার ছিল। তো দুপুরের দিক করে কিন্তু হালকা রোদ্দুর উঠেছিল। তোমাদেরকে আমি ভিডিওটাতে দেখাবো লাস্টের দিকে, অবশ্যই দেখবে তোমরা। আর এদিকে দেখে নাও মাদি পায়রাগুলো সব বসে রয়েছে। তো এদের বাচ্চা হয়ে গেলে আমি কয়েকটা পায়রা সেল করে দেবো। তারপরে আমি কিন্তু মানে পায়রা আবার জোড়া বাঁধবো। আমি চাই যে আমার লফটে আমারই ব্লাড লাইনের পায়রা থাকুক। আদার্স কোনো ব্লাড লাইনের পায়রা রাখতে চাই না আমি। তো অনেকজন আবার বলতে পারে যে, "তুমি নর-মাদিগুলা কোথা দিয়ে পেলে? ওগুলা তো তোমার ব্লাডের না।" তো সেই জন্যই আমি চেষ্টা করছি আমার ব্লাড লাইন তৈরি করে আমি আমার মেন পায়রাগুলো রেখে দেবো। দেন আগের যে আমার পায়রাগুলো ছিল, দেন আমার যে নিজের ব্লাড লাইন ওগুলো সেল করবো। আমি চাই না যে লোকের ব্লাড লাইন বিকে বা লোকের নাম করে আমার পায়রা বিক্রি হোক। আমি চাই আমার নাম করে, যেহেতু আমার কাছে আছে মানে আমার নামের পায়রা। তো চলো পায়রাদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, ঝেড়ে বুঝে নিলাম যতটা পারলাম। তো এদের মধ্যে ধানও মিক্স আছে, তোমরা দেখতে পাবে না যেহেতু গমের কালারে রয়েছে। তো ধানটা দেবো এদেরকে, ডেইলিই দিচ্ছি মানে এই খাবারটা। আমার পায়রার কিন্তু কোনো প্রবলেম নেই বা কোনো, অনেক সময় দেখা যায় যে পায়রা শুকিয়ে যায়, এ হয়ে যায়। আমার কিন্তু একটা পায়রা হয়েছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আপডেটে, জানিয়েছিলাম যে আমার পায়রাটা মানে খেতে যাচ্ছে না বা হালকা হয়ে যাচ্ছে। তো ওই পায়রাটা কিন্তু হচ্ছিল। আমি ট্রিটমেন্ট চালাচ্ছি, আশা করি ও ঠিক হয়ে যাবে। তো ওটা হওয়ার কারণ কি, মানে ওর কৃমি কোর্স করানো হয়নি অনেকদিন, আমার পায়রাগুলোর কৃমি কোর্স করানো হয়নি। তো ওদের করার সময়ও হয়ে গেছে। তো দেখা যাক যে কোনো একদিন সানডে, মানে যেহেতু শীতকালেই মানে কৃমি কোর্স করার মেন টাইম বা মেন সময়, তো চেষ্টা করব আমি করা। তো অবশ্যই তোমাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তো চলো বেশি না কথা বলে আমি দুপুরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন এসেছে দুপুরে পায়রা লফটে।
তো দুপুরেও কিন্তু বিটার পায়রা লফট থেকে শুরু করছি। আর এটা কি মেরে রেখেছি দেখে নাও, সেফটি পিন। মানে এর যে লকটা আমি হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি আমি বুঝতেই পারছি না। তো সেফটি পিন মেরে রেখেছি, মানে যাতে ওরা ঝাপটাঝাপটি না করলে দরজাটা না খুলে যায়। যেহেতু তোমরা জানো যে আমার ছাদে মানে বিড়ালের অ্যাটাক কি পরিমাণে হয়, তো সেই জন্য আমি চাই যে আমার পায়রাগুলো সুরক্ষা থাকুক বা ভালো থাকুক। আর তোমরা এখন টাইমারটা দেখতেই পাচ্ছ কটা বেজেছে। তো দেখে তোমরা বুঝতে পারছো কটায় আমি পায়রা লফটে এসেছি। আমাকে পায়রাগুলোকে ছেড়ে খাবার দিয়ে আবার আমাকে যেতে হবে কাজে। তো চলো বেশি না কথা বলে এদেরকে আমি ছেড়ে দিই। আর এদেরকে ডিস্টার্বও করবো না, এরা খেয়ে দিয়ে আবার ডিমে তা দিবে। তো চলো এই যে ছেড়ে দিলাম, তো পায়রাগুলো খাওয়া শুরু করে দিয়েছি, খাবার যেহেতু দিয়ে দিয়েছি। আর এই যে জানো পায়রাকে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল খাচ্ছে, এটার মানে কি যে পায়রা কিন্তু মানে সকালে জল খায়নি, সেই জন্য ও এমনভাবে জলটা খাচ্ছে। তো চলো ও পেট ভর্তি করে জল খেয়ে নিয়েছে। যে যেমনভাবে মানে চায় তেমন থাকুক, তো আমি কাউকে ডিস্টার্ব করবো না। আর এখন দুপুরবেলা কিন্তু একটা ভালো পরিমাণে রোদ রয়েছে, মানে পায়রারা এখন ভালোই অ্যাক্টিভ আছে। আর দেখে নাও ওদেরকে খাবার দিয়ে দিয়েছি বলে এদের অবস্থা কি। তো এদেরকেও আমি খাবার দিয়ে দেবো। আর এই যে দেখে নাও এখন কিন্তু হালকা ফুলকা রোদ রয়েছে। পাশের বাড়ির সেই ছেলেটা মানে পায়রা উড়িয়েছে, যে মানে কি বলবো, সকাল সকাল পায়রা উড়াইতো, যেই বাজে অ্যাটাক করেছে কিছুদিন, সেই থেকেই পায়রা ওড়ানো বন্ধ। আর কি বলবো, মানে এদের পায়রার প্রতি মায়াই নেই। আর পায়রাকে খাওয়াবে, পায়রাকে খাবার দেয় না, পায়রা চলে যায়। আমার বাড়িতে এসে দেখতে আসে যে পায়রা আসছে নাকি। তোমরা জানো আমি লোকের পায়রা ধরি না বা রাখি না, আর ধরলেও আমি তোমাদেরকে আপডেটে দিয়ে দিই। তো চলো এদের খাবারটা ঝেড়ে নিই ভালোভাবে, তারপরে খাবারটা দেবো। এই যে খাবার ঝাড়া প্রায় কমপ্লিট। তো একটু ওদের তো গুঁড়া থাকবেই। আর যাদের মানে সময় থাকে অবশ্যই চেষ্টা করবে পায়রাগুলোকে ধুয়ে খাবার দিতে। ধুয়ে খাবার দিলে কিন্তু পায়রাদেরও ভালো থাকবে শরীর, বরঞ্চ পায়রাদের হজম, উড়ান, ফ্লাইং টাইম এসব সবই বাড়বে খাবার, পায়রার খাবারকে ধুয়ে খাওয়ালে। তো চেষ্টা করবে তোমরা পায়রাদের খাবারকে ধুয়ে খাওয়ানোর চেষ্টা করবে। তাহলে কী হবে দেখবে তোমাদের পায়রার না কোনো রোগ থাকবে না, পায়রারা সবসময় অ্যাক্টিভ থাকবে। তো এই যে পায়রাগুলো দেখে নাও প্রায় খাওয়া শেষ, এদেরকে এদিকে খাবার দিয়ে দিয়েছি। আর ভিডিওটাও আর বেশি বড় করবো না, যেহেতু আমার কাজ রয়েছে। তো তোমাদেরকে আমি বারবার